হাই, গুড মর্নিং। আমার নাম তুনাজ্জিনা। আমি আজকে ভিডিওটা তৈরি করছি মেয়েদের জন্য। এই ভিডিওটা ছেলেদের জন্য না। কোনো ছেলে যদি নিজের সন্তানের জন্য ব্রা কিনতে চান তাহলে ভিডিওটা দেখতে পারেন। আমি মূলত আজকে আলোচনা করব একজন অ্যাথলিট হিসেবে, শখের অ্যাথলিট অথবা প্রফেশনাল অ্যাথলিট হিসেবে কী ধরনের ব্রা একজন ব্যবহার করতে পারে। আমি কী ধরনের ব্রা ব্যবহার করি। আমি পেশায় একজন ক্লিনিক্যাল ডেটা রিভিউয়ার। এর পাশাপাশি আমি একজন মাস্টার্সের ছাত্রী এবং আমি একজন শখের মার্শাল আর্টিস্ট। আমি মিক্সড মার্শাল আর্টস করি, ব্রাজিলিয়ান জিজিৎসু করি আর তাইকোয়ান্দো করি। তো শুরু করি। প্রথমে আসি আমাদের রেগুলার ব্রায়ের ব্যাপারে। রেগুলার এ ধরনের একটা ব্রা সব মেয়েরই লাগে। এই ব্রা সাধারণ কাপড়ের সাথে পরা হয়। এটার সুবিধা হচ্ছে এটা ব্রেস্টকে জায়গা মতো ধরে রাখে এবং শরীরটাকে সুন্দর দেখাতে সাহায্য করে। আর এটার স্ট্র্যাপগুলো একটু বাইরের দিকে ছড়ানো থাকে। তো এটা বিভিন্ন রকম কাপড়ের নিচে পরা যায়, শার্টের নিচে পরা যায়, যেটা ক্ষেত্রে দেখা যায় যে স্ট্র্যাপটা আর দেখা যায় না কাপড়ের নিচে। তো এটার সুবিধা হচ্ছে এটা এটা ব্রেস্টকে জায়গা মতো ধরে রাখে এবং এটা ব্রেস্টটাকে সুন্দর দেখায়। আর এটার অসুবিধা হচ্ছে এটা পরে খেলাধুলা করা যায় না। কেউ চাইলে করতে পারেন, কিন্তু এটা পরে দৌড়ঝাঁপ করতে গেলে এটার পেছনে যে হুক থাকে, এটার ভেতরে যে ওয়ারিং সিস্টেম থাকে, মানে তার দেওয়া থাকে যেটা দিয়ে এটাকে একটা শক্ত গড়ন দেওয়া হয়, সেটা ব্রেস্টের উপর চেপে বসে, পিঠের উপর চেপে বসে, কাঁধের উপর চেপে বসে সেই জায়গাগুলোকে কেটে দেয়। তো মুভমেন্টগুলো ঠিক সুন্দরভাবে করা যায় না। তো সেটার জন্য সমাধান হচ্ছে স্পোর্টস ব্রা পরা। স্পোর্টস ব্রা এর ক্ষেত্রে আমি ব্যবহার করি 2 রকমের স্পোর্টস ব্রা, তবে 3 রকমের স্পোর্টস ব্রা কিনতে পাওয়া যায়। প্রথম স্পোর্টস ব্রা এর টাইপ হচ্ছে হাই ইম্প্যাক্ট স্পোর্টস ব্রা। আমি বেশিরভাগ সময় এটাই ব্যবহার করি। এটার কাজ হচ্ছে হাই ইম্প্যাক্ট, মানে কঠিন ধরনের ধাক্কা নিতে পারা। তো বিভিন্ন রকম মার্শাল আর্টস অ্যাক্টিভিটি, হাই ইন্টেন্সিটি ইন্টারভ্যাল ট্রেনিং, এরপর ক্রসফিট ট্রেনিং, এ ধরনের ট্রেনিংয়ের ক্ষেত্রে হাই ইম্প্যাক্ট স্পোর্টস ব্রা খুব ভালো কাজ দেয়। এটা ব্রেস্টকে জায়গা মতো ধরে রাখে এবং ব্রেস্টকে কোনো ধরনের আঘাত থেকে প্রতিহত করে। মেয়েদের ক্ষেত্রে ফ্যাট নেক্রোসিস একটা ভয়ের বিষয়। একটা মেয়ের ব্রেস্টে যদি খুব জোরে আঘাত লাগে তাহলে ব্রেস্টের টিস্যুতে পচন ধরে বা ধরতে পারে, সেটাকে বলে ফ্যাট নেক্রোসিস। তো এই ফ্যাট নেক্রোসিস ঠেকানোর জন্য হাই ইম্প্যাক্ট স্পোর্টস ব্রা খুব ভালো একটা সমাধান। হাই ইম্প্যাক্ট স্পোর্টস ব্রা খুব গুরুত্বপূর্ণ, যেহেতু এটা ব্রেস্টকে চাপ দিয়ে জায়গা মতো ধরে রাখে, তাই অনেক ক্ষেত্রে ব্রেস্ট কোনো ধরনের উল্টাপাল্টা আঘাত থেকে বেঁচে যেতে পারে এবং সেক্ষেত্রে ফ্যাট নেক্রোসিসটা হয় না। আমি বেশিরভাগ সময় হাই ইম্প্যাক্ট স্পোর্টস ব্রা ব্যবহার করি। এরপরে আসে হচ্ছে মিডিয়াম ইম্প্যাক্ট স্পোর্টস ব্রা। আমার কাছে মিডিয়াম ইম্প্যাক্ট স্পোর্টস ব্রা নেই। মিডিয়াম ইম্প্যাক্ট স্পোর্টস ব্রা হচ্ছে আরেকটু কম চাপ দিয়ে ব্রেস্টকে জায়গা মতো ধরে রাখে, তবে সেটা পরে দৌড়ানো যায়, সেটা পরে টেনিস খেলা যায়, সেটা পরে সাইকেল চালানো যায়। এ ধরনের কাজের জন্য মিডিয়াম ইম্প্যাক্ট স্পোর্টস ব্রা যথেষ্ট কার্যকরী। দেখতে একই রকম, তবে চাপটা আরেকটু কম। আর এরপর আসে হচ্ছে লো ইম্প্যাক্ট স্পোর্টস ব্রা, যেটা হচ্ছে এটা এটা আর এটা দুটোকে দেখেই বোঝা যাচ্ছে যে এ মোটামুটি যুদ্ধ করার জন্য তৈরি আর এই শান্তির জন্য প্রস্তুত। তো লো ইম্প্যাক্ট স্পোর্টস ব্রা হচ্ছে স্পোর্টস ব্রা। এটা জাস্ট একটা গেঞ্জি যেটা জাস্ট আমাদের এই পর্যন্ত আসে, আর এটাতে চাপ খুব একটা নেই। একেবারে কিছু না থাকার চেয়ে এটা থাকা ভালো বিভিন্ন রকম লো ইম্প্যাক্ট অ্যাক্টিভিটির সময়। লো ইম্প্যাক্ট অ্যাক্টিভিটি কী কী হতে পারে? যোগা, যোগ ব্যায়ামের সময় এটা খুব কাজ করে, আমি যোগ ব্যায়াম করি। তারপরে মনে করুন যে সন্ধ্যাবেলা আপনি ঘরে আছেন, এখন আপনার ইচ্ছা হচ্ছে না আমি রেগুলার ব্রা পরে থাকি, কারণ এটা বেশি দীর্ঘ সময় পরে থাকলে এটা এক ধরনের চাপ তৈরি করে, দাগ কেটে বসে, অস্বস্তিকর হয়ে যায়। আবার সন্ধ্যাবেলা আপনার ইচ্ছা হচ্ছে না ঘরে আমি হাই ইম্প্যাক্ট স্পোর্টস ব্রা পরেও বসে থাকি, কিন্তু আপনার ইচ্ছা হচ্ছে না ব্রা ছাড়া থাকতে এখনই। সেক্ষেত্রে আপনি লো ইম্প্যাক্ট স্পোর্টস ব্রা পরতে পারেন ঘরে থাকার জন্য। এবং এই স্পোর্টস ব্রা পরে, মানে লো ইম্প্যাক্ট স্পোর্টস ব্রা পরে ঘুমানো যায়। এটা যেহেতু চাপ তেমন একটা দেয় না, ঘুমের সময় এটা খুব স্বাচ্ছন্দ্যকর। তো এটাই হচ্ছে মোটামুটি বেসিক ব্রা, যেটা হচ্ছে আমাদের রেগুলার ব্রা আর স্পোর্টস ব্রা। এই স্পোর্টস ব্রায়ের 3টা টাইপ বললাম: হাই ইম্প্যাক্ট, মিডিয়াম ইম্প্যাক্ট, লো ইম্প্যাক্ট। এবার কিছু অতিরিক্ত কথা বলি। আমি যে রেগুলার ব্রা ব্যবহার করি সেই ব্রাতে এটার ভেতর একটা নরম প্যাডিং আছে। এটা দুটো সুবিধা: এক হচ্ছে এটা ব্রেস্টটাকে দেখতে সুন্দর দেখায়, আর দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অনেক মেয়ের ক্ষেত্রে নিপল বোঝা যায় কাপড়ের নিচে দিয়ে।
তো এই প্যাডিংটা থাকলে নিপলটা বোঝা যায় না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ অনেক সময় ঠান্ডা বা গরম যদি বেশি পড়ে তখন নিপলটা একদম বাইরে থেকে বোঝা গেলে অস্বস্তিকর একটা ব্যাপার হয় অনেকের জন্য। সবাই অস্বস্তি বোধ করে না, অনেকে করে। তো সেক্ষেত্রে এই প্যাডিংটা থাকাটা অনেক কাজে দেয়। আমার সব ব্রাই প্যাডেড, সব ব্রাতে আমার প্যাডিং থাকে। আর এই প্যাডগুলো যেটা স্পোর্টস ব্রা, সেটা প্যাডগুলো বের করা যায়। তো কেউ চাইলে ধোয়ার সময় এই প্যাড বের করে প্যাডকে আলাদাভাবে ধুতে পারে। প্যাড যদি আলাদাভাবে হাতে ধোয়া হয় তাহলে এই প্যাডগুলো বেশি সময় থাকে, কিন্তু একই সাথে যদি স্পোর্টস ব্রার সাথে ধুয়ে ফেলা হয় তাহলে স্পোর্টস ব্রা পরিষ্কার হতে যে পরিমাণ পানি আর চাপাচাপি করা লাগে, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ওটা প্যাডের গায়ে লাগলে প্যাডটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। প্যাডটা জাস্ট একটা বেসিক ফোম, আমি দেখাই এটা দেখতে কীরকম। এই জাস্ট একটা বেসিক ফোমের প্যাড, আর কিছু না। আবার অনেকে স্পোর্টস ব্রায়ের ভেতরে প্যাডটাকে ভরে সেলাই করে দেয় যাতে এটাকে বারবার বের করে ধোয়া না লাগে। অনেকে চায় না বারবার বের করে ধুতে। অনেক সময় ধোয়ার সময় ওয়াশিং মেশিনে দিলে এই প্যাডটা বের হয়ে চলে যায়। তো নিজের সুবিধা অনুযায়ী কেউ সেলাই করে নেয়, কেউ সেলাই করে নেয় না। এটা গেল হচ্ছে প্রথম, যে আমি প্যাড নিয়ে আলোচনা করলাম। দ্বিতীয় আসি হচ্ছে স্ট্র্যাপ। রেগুলার ব্রায়ের সুবিধা হচ্ছে স্ট্র্যাপ যেহেতু বাইরের দিকে, এটা ড্রেস বা শার্টের নিচে পরা যায় এবং স্ট্র্যাপ দেখা যায় না। কিন্তু স্পোর্টস ব্রা যেহেতু চেপে ধরে কাছে রাখে, একটা অন্যরকম একটা লেভারেজ তৈরি করে নিজের শরীরের সাথে নিজের ব্রেস্টের। তো এটা কিন্তু অনেক ক্ষেত্রে গেঞ্জি নিচে দেখা যায়, যেমন আমার স্পোর্টস ব্রা দেখা যায়। আমি যখন স্পোর্টস ব্রা পরি, যেহেতু আমি খেলাধুলার সময়, আমি এখন জিমে যাব, এ ধরনের সময় স্পোর্টস ব্রা পরি, তো স্পোর্টস ব্রা দেখা যায়। ইউএসএতে কেউ এটা নিয়ে কোনো চিন্তা করে না, কারণ এখানে সবাই নিজের জীবন নিয়ে এত ব্যস্ত, সারাক্ষণ মেয়েদের দিকে ওভাবে তাকিয়ে থাকার সময় কারণেই তাকায় না, যে এমন না, বাজে ভাবে তাকায়, অনেক কিছু করে, কিন্তু মেয়েদেরও সময় নেই কে বাজেভাবে তাকাচ্ছে সেটা নিয়ে চিন্তা করার। তো এটাই হচ্ছে মোটামুটি একদম বেসিক ব্রা নিয়ে। আমি ভাবছি যে আমি সামনে আরও বিভিন্ন জিনিস নিয়ে পোস্ট করব, বিশেষ করে অ্যাথলেটিক্সের জন্য মেয়েদের কি কি লাগে, যেগুলো থাকলে তাদের খেলাধুলা করাটা সহজ হয়। বাংলাদেশের পরিবেশটা মেয়েদের খেলাধুলার জন্য খুব একটা অনুকূল নয়। আমাকে একজন জিজ্ঞেস করছিলেন আজকে যে উনি চেস্ট বাইন্ডার পরবেন কিনা। চেস্ট বাইন্ডার হচ্ছে একটা টাইট, খুব টাইট একটা গেঞ্জি, যেটা চেপে মেয়েদের ব্রেস্টকে একদম ফ্ল্যাট করে শরীরের সাথে মিশিয়ে দেয়। কারণ উনি ভয় পাচ্ছিলেন যে পুরুষরা খারাপ চোখে তাকায় বলে নিজেকে একদম ফ্ল্যাট করে ফেললে কেমন হয়। আমি নিজে বাংলাদেশে থাকা অবস্থায় বহু বছর চেস্ট বাইন্ডার ব্যবহার করেছি, যাতে আমি খেলাধুলা করতে পারি কারো বাজে ধরনের দৃষ্টি আকর্ষণ না করে। কিন্তু আমার এখন দুঃখ হয় এই কাজটা করায়, কারণ হচ্ছে চেস্ট বাইন্ডার এক নাম্বার, এটা দীর্ঘ সময় পরলে ব্রেস্টকে একদম ফ্ল্যাট করে ফেলে, যেটার খুব খারাপ প্রভাব আমার উপর পড়েছে। দ্বিতীয়ত হচ্ছে চেস্ট বাইন্ডার পরলে দম বন্ধ হয়ে আসে। তো অনেক সময় দেখা যায় চেস্ট বাইন্ডার পরে দৌড় দিলে জোরে বা কোনো ইন্টেন্স কাজকর্ম করলে, দ্রুত কোনো কাজকর্ম করলে দম বন্ধ হয়ে মাথা ঘুরে পড়ে যাওয়ার ভয় থাকে। আমার হয়েছে এটা, আমি 2বার পড়ে গিয়েছি চেস্ট বাইন্ডার পরে, আমি দম নিতে পারছিলাম না। একবার মার্শাল আর্ট ক্লাসে আমার যিনি শিক্ষক ছিলেন উনি আমার পেটে খুব জোরে একটা লাথি দেন, এবং চেস্ট বাইন্ডার থাকার কারণে আমি বড় করে শ্বাস নিতে পারিনি, ওটা এমনভাবে চেপে বসেছিল। আমার মনে হচ্ছিল আমি বেহুশ হয়ে পড়ে যাব, পড়ে যে যাইনি, এটা একটা অবাক হওয়ার মতো ব্যাপার। আর থার্ড হচ্ছে চেস্ট বাইন্ডার পরে থাকাটা খুবই অস্বস্তিকর একটা জিনিস, গায়ের সাথে সেঁটে বসে আছে লোহার মতো, লোহার মতোই লাগে যখন এটা চেপে বসে থাকে। এটা মোটেই স্বস্তিকর একটা অনুভূতি না। কিন্তু কোনো মেয়ে যদি বোধ করে তার নিরাপত্তার জন্য খেলাধুলা করার জায়গাটায় যেতে তার চেস্ট বাইন্ডার পরা প্রয়োজন, এবং চেস্ট বাইন্ডার ছাড়া রেগুলার ব্রা পরে তার পক্ষে কোনোভাবেই যাওয়া সম্ভব না, সেক্ষেত্রে চেস্ট বাইন্ডারটা পরা যেতেই পারে। ইউ হ্যাভ টু ডু হোয়াট ইউ হ্যাভ টু ডু, যেটা করা লাগে সেটা করা লাগে, এটা হচ্ছে লাইফ। তো যদি ভিডিওটা দেখে থাকেন কাইন্ডলি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। আমি সামনে আরও গুরুত্বপূর্ণ কিছু ভিডিও পোস্ট করব। ইউএসএতে থাকার কারণে আমি অনেক অনেক ভালো ভালো জিনিসের সুবিধা পাচ্ছি, যার অনেক কিছু আবার দেশেও পাওয়া যায়, কিন্তু আমরা যেহেতু বাংলাদেশ থেকে এই জিনিসগুলো সম্পর্কে শুনে আসি না, তাই এই জিনিসগুলো আমরা হয়তো ব্যবহার করে উঠতে পারি না। কিন্তু দারাজ বা অন্যান্য আলিবাবা ইত্যাদি অনলাইন দোকান থেকে এই জিনিসগুলো কিনে হয়তো আমরা জীবনটা আরেকটু সহজ করতে পারি। অন্তত আমি যখন ইয়াং ছিলাম আমি জানতাম যে এই গাইডলাইনটা আমার কত দরকার ছিল। তো আমি এই গাইডলাইনগুলো দিয়ে যাওয়ার চেষ্টা করব। কাইন্ডলি বাজে ধরনের কোনো কমেন্ট আমার কমেন্ট বক্সে রাখবেন না। এটা আমি ছেলেদেরকে যৌন উত্তেজনা দেওয়ার জন্য ভিডিওটা তৈরি করিনি। কারো যদি যৌন উত্তেজনা হয় নিজের কাছে প্রাইভেট রেখে নিজের প্রাইভেটলি আপনি এটা হ্যান্ডেল করুন, আমার এই কমেন্ট বক্সে সেটা নিয়ে কোনো কিছু বলতে আসবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বেস্ট অফ লাক, বাই।